এই জন্য বন্ধুরা, সুখী সংসারের প্রথম যে পয়েন্টটা আমরা আসবো আলোচনায়, সেটা হলো যে আপনার বিবাহর উদ্দেশ্যটা ঠিক করে নেওয়া। এখানে আমরা মার খেয়েছি। কেন বিবাহ করবেন আপনি? কেন বিবাহ করবেন? এর কারণটা কি? এইখানে যদি আপনি ভুল করেন, আপনি একটা কোম্পানি খুলবেন, আপনি একটা ব্যাংক করবেন, আপনি অমুক করবেন, তো যা কিছুই করবেন, প্রথমে যে লক্ষ্য উদ্দেশ্যই আপনার গড়বড় থাকে, তাহলে আপনি পৌঁছতে অবশ্যই আপনাকে কষ্ট ভোগ করতে হবে। এই জন্যে আমি আপনাদের প্রথমেই বলবো, এই জিনিসটা খুব ভালো করে জানা দরকার। যার ঘরে আপনি বিয়ে করবেন, বিয়ে দিবেন, করবেন বা দিবেন, এই তো দুইটার মধ্যে একটা, তো হয় আপনার মেয়ের বিয়ে দিবেন, বোনের বিয়ে দিবেন, যারই দিবেন, আপনার আত্মীয় দিবেন, বা আপনি বিয়ে করবেন, এই 10টি লক্ষ্য উদ্দেশ্য, 11টি লক্ষ্য উদ্দেশ্যকে আপনাকে মনে রাখতে হবে। এখানে যদি আপনি ফেল করেন, তাহলে আপনার কখনোই সুখী সংসার হওয়া সম্ভব নয়। প্রথম, আল্লাহ রাব্বুল আলামিনের উবুদিয়াতকে বাস্তবায়ন করা। আমরা দুইজনে আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর সুখে স্বাচ্ছন্দ্যে আমরা আরামে আয়েশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বন্দেগী করব। এই লক্ষ্য উদ্দেশ্য আমার মনে হয় শতকরা 5 জনের মাথায় আসে কিনা আমরা জানি না। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সমস্ত নবী রাসূলের যে সুন্নত, এই সুন্নতটাকে, এই ফিতরাতি সুন্নতটাকে আমি ধরে রাখবো। দুইজনে আমরা একাত্রিত হয়ে, এটা যে একটা সুন্নত, এটা যে মানুষের চাহিদা, একান্ত চাহিদা, এবং নবী রাসূলগণ করেছেন, আমরাও তাদের সুন্নতের অনুসরণ করে আমরা তাদের পথে আমরা পথিক হব। নাম্বার 3, মুসলিমদের সংখ্যা বাড়ানো। আজকাল তো একসময় ছিল 2 জন সন্তানই যথেষ্ট, এখন আবার 1 জন পারলে কয়েকদিন পরে বলবে 1 জনও দরকার নেই। তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, যেই মহিলাদের সন্তান বেশি হয়, যেই বংশীয় মেয়েদের, তাদেরকে বিয়ে করো। এবং ওয়াদুদ আল ওয়ালুদ, দেখেন এদের মধ্যে ভালোবাসা বেশি থাকে। সবসময় দেখবেন, এটা কিন্তু একটা পরীক্ষা, যেই নারীদের মেয়ে হয় বেশি, তারা স্বামী ভক্ত বা ভালোবাসা তাদের বেশি। ছেলে সন্তান যাদের বেশি, তাদের ভালোবাসার তুলনায়, আমি বলছি না যে হয় না, এটা মানে একটা গড় হিসাব। যেই নারীদের সন্তান সংখ্যা বেশি, তারা বেশি স্বামী ভক্ত হয়, তাদের ভালোবাসা, আদর, আপ্যায়ন, যত্ন বেশি জানে। যাদের কম, তাদের কম। এটা প্রাকৃতিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে বানিয়েছেন। তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, যে সমস্ত নারীরা ওয়াদুদ, ভালোবাসা যাদের মাঝে বেশি, তারা, এবং যাদের সন্তান বেশি, তাদের বিয়ে করো। একজন জিজ্ঞেস করছে, শেখ, আমি জানি এই নারীর সন্তান হবে না, বিয়ে করব কি না করবো না? বলে না, বিয়ে করা যাবে না। কারণ বিয়ের একটা উদ্দেশ্য সন্তান আসা। এই পৃথিবীতে আল্লাহর বান্দা বাড়া। ফাইন্নী মুকাথিরুকুম বিকুম ইয়াউমাল কিয়ামা, রাসূল বলছেন, আমি কিয়ামতের দিন আমি আমার উম্মত সংখ্যা বেশি, সেদিন আমি গর্ব করব। এখন আপনারা কত কি বের হয়েছে, এবং এগুলির মাধ্যমে, এই যে জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে জেনারও কি পথ উন্মোচন হয়েছে। আগে ভয় থাকতো, কিছু করতে গেলে কিছু হয়ে যায়, এখন তার ভয় নেই। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, মুসলিমদের সংখ্যা বাড়ানো, এটা একটা উদ্দেশ্য, আমার সন্তান বাড়ানো। 4 হচ্ছে কি, আপনার মানসিক প্রশান্তির জন্যে। উর্দু ফার্সি ভাষায় নারীকে বেগম বলে। বেগম মানে কি জানেন? বেগম, বে মানে না, গাম মানে টেনশন, টেনশন নেই। নারীর সৃষ্টি হলো টেনশন দূর করার জন্যে। আদম আলাইহিস সালামের যত টেনশন, যত উসখুস, যত কিছু, ঘুম হয় না, জান্নাতের খেয়ে মজা, চলে ফিরে দেখে কিছুতেই মজা নেই। যখনই তৈরি করলেন হাওয়াকে, ওমিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, প্রশান্তির জন্যে। স্বামী স্ত্রীর বৈবাহিক বন্ধন হবে একে অপরকে শান্তি দেওয়ার জন্যে, একে অপরকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য না, একে অপরকে চাপ সৃষ্টি করার জন্য না, একে অপরকে দোষারোপ করার জন্য না, একে অপরে কীভাবে মানসিক শান্তি প্রশান্তির জন্যে। আপনি দুনিয়ার যেখানেই থাকেন, ঘরে আসলে যেন বেগম আপনার টেনশন সব দূর হয়। যেই ঘরে স্বামী ফিরে এসে স্ত্রীকে বেগম হিসেবে পায়, মানে তার সব টেনশন দূর করাতে পারে, সেই হলো প্রকৃত নারী। আর যে আরও টেনশন দেয়, আরও ভেজাল লাগাই এটারে ওটারে, তাহলে বুঝতে হবে আসলে ও বেগম না, ও আসলে নারী নামের কলঙ্ক, অথবা নারী নামের কি সে একটা সমাজের জন্য একটা দোষণীয় কিছু। নাম্বার 5, আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের মাঝে একটা চাহিদা দিয়েছেন,
জৈবিক চাহিদা, যৌন চাহিদা, এই চাহিদা হালালভাবে পরিপূর্ণ করার জন্য। এটাকে হারামে যারাই গিয়েছে তাদের নানাবিধ রোগ শোক বিপদ আপদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তৈরি করেছেন, তিনি জানেন এই চাহিদা কীভাবে পূরণ করতে হবে। 6, যাতে করে সমাজে কোনো প্রকার ব্যাধি, আর জানেন যে এই অবৈধ সম্পর্কের কারণে কত ধরনের রোগ শোক। এইডসের মূল কারণ কি, যার কোনো চিকিৎসা নেই আজ পর্যন্ত? এই ব্যভিচার, অনাচার, এগুলির মাধ্যমে এই রোগটা আসে। এবং চারিত্রিক যে অবক্ষয় থেকে মানুষকে কি করা, বাঁচিয়ে রাখা। কোনো মানুষ যখন, একটা মানুষ 3টা জিনিস আছে, নারীতে অথবা মদে অথবা জুয়াতে যদি যায় তার আর কোনো আর রেহাই নেই। শয়তান এগুলি দিয়ে মানুষকে কি করে, জাহান্নামের পথে নেয়। এই জন্যে চারিত্রিক অবক্ষয় থেকে আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের রোগ শোক থেকে বাঁচার জন্যে এই বিবাহ বন্ধন অত্যন্ত জরুরি। নাম্বার 7, আমাদের সামাজিক বন্ধন মজবুত হওয়া। আপনারা জানতেন যে আত্মীয়তার সম্পর্ক কয়ভাবে হয়? একটা ব্লাডের হয়, বাবার পক্ষ থেকে যেটা চাচা ফুপি চাচাতো ভাইয়েরা, একটা রেহেমের পক্ষ থেকে মা, যেটা খালা মামা, ওদের সঙ্গে। আরেকটা হয় দুধ পানের মাধ্যমে, কোনো শিশু যদি কোনো নারীর, অন্য কোনো নারীর দুধ পান করে তার মধ্যে একটা সম্পর্ক হয়। আরেকটা হয় কি, বৈবাহিক সূত্রে। এই বৈবাহিক মাধ্যমে শ্বশুর শাশুড়ি দুই পক্ষের একটা কি হয়, সম্পর্ক হয়। কোথাকার কে কোথাকার কে, কোথাকার কুমিল্লার, কোথাকার মনে করেন ঢাকার সম্পর্ক হচ্ছে। এবং দুটো অপরিচিত পরিবারের কি সুন্দর মধুর সম্পর্ক, একে অপরের সুখ শান্তির জন্য কত কিছু ভাবতেছে। তো এই যে একটা সামাজিক কঠিন সুন্দর বন্ধন তৈরি হয় বিবাহের মাধ্যমে। বিবাহের পরে বলবেন খবরদার তোর বাপের বাড়ি যাবি না, গেলে তুই তালাক, এটা নয়। এই সম্পর্ক ছিন্ন করে, সম্পর্ক আত্মীয়তার সম্পূর্ণ ছিন্নকারী জাহান্নামী, জান্নাত যাবে না। তো আপনি কি আখেরাতের জাহান্নামের মানুষটা দুনিয়ায় জাহান্নামের পাবেন না? অবশ্যই দুনিয়ায় কষ্ট হবে। কিভাবে হতে পারে একজন তোমার পরিবারের জন্য কেউ না আসে, তোমার বাপের পরিবারের কেউ আসলে আমার এই হয়। মহিলা অনেক সময় স্বামীকে বলে তোমার পরিবারের কেউ আসলে অমুক, না আসা যাবে না, আমার বাড়িতে পারবো না। না, এটা একটা সম্পর্ক, কঠিন সম্পর্ক। নাম্বার 8, পবিত্র সুন্দর নিয়মে বংশকে টিকিয়ে রাখা। কারণ বংশের যে বিস্তার বিবাহ শাদীর মাঝেই এবং বৈধভাবে এটা দাদা নাতি এইভাবে বাড়তেই থাকবে, অবৈধভাবে যাতে এটা নষ্ট না হয়ে যায়। নাম্বার 9, আপনার বংশের যে পরিচ্ছন্নতা, এর মাঝে যেন কোনো নোংরামি নষ্টামি না হয়। কারণ জেনার মাধ্যমে কি হয়, কোথাকার কে হারাম এসে বংশে ঢুকবে না, ঢুকবে না। কোনো নারী যদি বা কোনো ছেলে যদি কোথাও গিয়ে করে অন্যায়ভাবে তার দৈহিক সম্পর্ক করে, তো এই যে সন্তান আসবে এগুলি কি হবে, এগুলি বংশের মধ্যে হারাম চলে আসবে না? বংশের যে একটা পরিচ্ছন্নতা পবিত্রতা নষ্ট হবে, সেটাও থেকে যেন বন্ধ করে। নাম্বার 10, রিজিকে বরকত। আপনি এটা হয়তো সকলেই জানেন, বিবাহের আগের ইনকামগুলি কোথায় যায় কেমনে যায় খবর থাকে না। বিবাহ করার পরে রিজিকে বরকত হয় এবং এটা কি হয়, একটা মেনটেন হয় কি করবে, কারণ হলেই পরে বাড়িঘর দরকার, ছেলে মেয়েদের ভবিষ্যৎ ইত্যাদি, এখানে রিজিকও আসে। এটা আমি এগুলি দলিল দিতে গেলে অনেক সময়। আর নাম্বার 11, বাবা এবং মার ভালোবাসা। আপনি জানেন ইউরোপ আমেরিকার উন্নত দেশগুলি যাকে ভাবেন, শতকরা 50% বলা যায় হয় বাবার কাছে না হয় মার কাছে, দুইজন একসাথে নাই। বাবার শাসন, মায়ের ভালোবাসা নাই। অথবা ওই যে কি বলে ওটাকে, শিশু পালন কি বলে, হ্যাঁ, ওইখানে চাইল্ড রুমে গিয়ে বসে আছে। আপনি জানেন সবচেয়ে বেশি নির্যাতন হয় শিশুর ওপরে আমেরিকায়। অবৈধ সন্তান নিয়ে নারী বিয়ে করছে আরেকজনকে। এখন এ তো পছন্দ না, কি করবে, ওদের দাম্পত্য জীবনে সমস্যা মনে করে, ইন্স্যুরেন্স করছে এর নামে। এরপরে গেছে কোথায়, বেড়াতে গেছে কোথায় জানেন, নদী ভ্রমণে। ওইখানে গিয়ে ডুবাই দিয়ে ওকে মেরে ফেলে, বলছে ডুবে মরে গেছে, টাকাও পেয়ে গেল, ওকে মেরে ফেলা হলো। নাউজুবিল্লাহ। ছোট ছোট বয়সে এদেরকে কাজে লাগিয়ে দেওয়া হয়, ছোট ছোট বয়সে ওদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। এইভাবে শিশুদের প্রতি নির্যাতন
উন্নতির কারণে, অবৈধর কারণে। এই জন্য বাবা মার ভালোবাসার মাধ্যমে এই যে সন্তানরা বেড়ে উঠবে, এই সন্তানরাই হবে প্রকৃত সোনার মানুষ, এরাই হবে সুনাগরিক। আজ আপনি সুনাগরিকের স্লোগান দিবেন, সোনার মানুষ তৈরি করবেন, আলোকিত মানুষ দিবেন, অমুক তমুক স্কুলগুলির কোনো অ্যাডভার্টাইজ দেখলে এগুলি থাকে, কমন কথা, কিন্তু কয়জন দিতে পেরেছেন? দিতে না পাওয়ার কারণ বাবা মার যে প্রকৃত তাদের স্নেহ ভালোবাসা থেকে সন্তানরা বঞ্চিত হয়ে যায়। এই জন্যে এই কারণগুলি আমাদের মনে রাখতে হবে।